রক্তপিপাসু প্রেতিনী। একটি ভৌতিক গল্প, 4 পর্বে। প্রথম পর্ব, অশুভ রাতের আর্তনাদ। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম। রাত যত গভীর হয় ততই নিস্তব্ধতা গ্রাস করে চারপাশ। কেবল মাঝে মাঝে শেয়ালের ডাক আর ঝিঁঝিঁ পোকার শব্দ ভেসে আসে। কিন্তু কিছুদিন ধরে গ্রামের এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। যুবতী ও বিবাহিতা মহিলারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে, আর পরদিন সকালে কেউ কেউ নিস্তেজ অবস্থায় উদ্ধার হচ্ছে, রক্তশূন্য দেহে। এ কেমন অভিশাপ নামল আমাদের গ্রামে? পঞ্চায়েতের বৈঠকে বললেন বৃদ্ধ রমেশ কাকু। গ্রামের প্রধান গণেশ পাল ভুরু কুঁচকে বললেন, এ কোন সাধারণ ঘটনা নয়, কেউ বা কিছু আমাদের গ্রামের নারীদের রক্ত শুষে নিচ্ছে। কথাটা শুনেই উপস্থিত সবাই কেঁপে উঠল। এতদিন গ্রামের মানুষ বিশ্বাস করত, রাতে কেউ নিখোঁজ হলে হয়তো বাঘ বা দস্যুদের কাজ। কিন্তু মেয়েদের রক্তশূন্য দেহ পাওয়া, এ তো এক অশরীরীর কাজ। সেই রাতে গ্রামের এক নববিবাহিতা কমলা বাড়ির উঠোনে বাতাস খেতে বসেছিল। হঠাৎ তার শরীরে একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, কেবল বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ। আচমকা পেছন থেকে এক ফিসফিসানি কানে এল, তোমার রক্ত চাই। কমলা আতঙ্কে ঘুরে দাঁড়াল, কিন্তু সামনে কেউ নেই। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই একটা ছায়ামূর্তি তার সামনে আবির্ভূত হল, এক দীর্ঘকায়া নারী, রক্তাক্ত চোখ, এলোমেলো চুল, মুখে বিকট হাসি। কমলা চিৎকার করতে গিয়েও শব্দ বের করতে পারল না। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি তার ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনল।